আয়াত ৩ ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অনুবাদ: তখন আপনি আপনার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী। ১ নং ফুটনোটের বিবরণ। একাধিক হাদিস ও সাহাবীর উক্তিতে আছে যে এই সূরায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার প্রতি ইঙ্গিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বদরী সাহাবীগণের সাথে তার কাছে প্রবেশাধিকার দিয়েছিলেন। তারা এটাকে মনে প্রাণে মেনে নিতে পারছিলেন না। তারা বলেই ফেলল, একে আবার আমাদের সাথে কেন? আমাদের কাছে তার সমবয়সী সন্তান-সন্ততি রয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা তো জানো সে কোথা থেকে এসেছে। তারপর একদিন তিনি তার মজলিসে তাকে ডেকে পাঠালেন। আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে তাদের মাঝে ডেকে আমাকে তাদের সাথে রাখার ব্যাপারটি স্পষ্ট করারই ইচ্ছা পোষণ করেছেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা মহান আল্লাহর বাণী ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ সম্পর্কে কি বলো? তাদের কেউ বলল, আমাদের বিজয় লাভ হলে যেন আমরা আল্লাহর প্রশংসা ও তার কাছে ক্ষমা চাই, তাই বলা হয়েছে। আবার তাদের অনেকেই কিছু না বলে চুপ ছিল। তখন তিনি আমাকে বললেন, হে ইবনে আব্বাস, তুমি কি অনুরূপ বলো? আমি বললাম, না। তিনি বললেন, তাহলে কি বলো? আমি বললাম, এটা তো রাসূলের মৃত্যুর সময় যা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যাবে, আর এটাই হবে আপনার জীবন শেষ হয়ে যাওয়ার আলামত। সুতরাং আপনি আপনার রবের সপ্রশংস তাসবিহ পাঠ করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যা বললে তা ছাড়া এ সূরা সম্পর্কে আর কিছু আমি জানি না। সুতরাং সূরার অর্থ হচ্ছে, আপনার দুনিয়াতে অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। তাবলীগ তথা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালিত হয়েছে। অতএব আপনি তাসবিহ ও ইস্তেগফারে মনোনিবেশ করুন। ইবনুল কাইয়িমের ইলামুল মুয়াক্কিনের ১-৪৩৬। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সূরা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পর এই দোয়া পাঠ করতেন। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। বুখারী ৭৯৪৪, ৮১৭, ৪২৯৩, ৪৯৬৭, মুসলিম ৪০৮৪। আবু দাউদ ৭৭৭, ইবনে মাজাহ ৮৮৯। অন্যরূপ বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বয়সে বেশি বেশি আগত দোয়া পাঠ করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুসনাদে আহমদ ৬-৩৫। অনুরূপভাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সূরা নাজিল হওয়ার পর তিনি উঠা বসা, চলাফেরা তথা সর্বাবস্থায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়া পাঠ করতেন। তিনি বলতেন, আমাকে এর আদেশ করা হয়েছে। অতঃপর প্রমাণস্বরূপ সূরাটি তেলাওয়াত করতেন। তাবারি ৩০৮৩৮।